হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি এই যে এখন বাজে 8:30, না 8:30 না 9টা বাজে। এখন আমি চা নিয়ে বসেছি। এই যে চা, চা, আর এখানে আছে মুড়ি। চা আর মুড়ি খাবো। ছোটো ছেলে সকালবেলায় স্কুলে চলে গেছে, ওকে রেডি করে দিয়েছি, টিফিন সব গুছিয়ে দিয়েছি। ও আস্তে আস্তে প্রায় 2টো বাজবে। আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, বড় ছেলেও দোকানে বেরিয়ে গেছে। এখন আমি চা খেয়ে তারপরে রান্নাবান্নায় ঢুকবো। তাহলে আজকে থেকে আমি নতুন ব্লগ শুরু করছি। প্লিজ আমার পাশে থেকো। চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমি উঠেছি অনেক সকাল সকাল, চা খাওয়ার টাইম পাই না তখন। উঠে ঠাকুরের কাজকর্ম থাকে, ফুল তোলা থাকে, বাসি কাজ থাকে, ঘর উঠোন বাড়ি সব কিছুই বাসি কাজ সেরে ছেলেদের স্কুলে পাঠিয়ে, ছেলেদের বলতে ছোটো ছেলে স্কুলে যায়, বড় ছেলে কাজে ঢুকে গেছে ব্যবসায়, আর ছেলের বাবাও বেরিয়ে যায়। সবাই বেরিয়ে গেলে তারপরে চা নিয়ে বসি। এবার 9টা বেজে যায় চা নিয়ে বসতে। আমার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আমার। আজকে একটু ভালো আছি, এই দুদিন তো প্রচুর কষ্ট পেয়েছি। আজকে একটু ভালো লাগছে। চলো আবার পরে দেখা হচ্ছে। এই দেখো, এখন আমি আলু পটলের তরকারি করবো, জন্য পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটলটা ভাজছি। এখন বাজে 11:15। তো আমার অলরেডি এদিকে চাটনি হয়ে গেছে, এখানে আলু ভাজা আর ডাল এগুলো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছিলাম। ছেলে এসেছিলো খেতে, বড় ছেলে, ওকে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে খেতে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর এখন হচ্ছে পটলের তরকারি, আর এই যে আলু আছে, পটলের আলু। এখানে আছে উচ্ছে ভেজে নামিয়ে রেখেছি, উচ্ছে দিয়ে আর এই আলু দিয়ে একটু শুক্তো গা মাখা করে তরকারি করব। আর হবে আলু পটলের তরকারি। তাহলেই মোটামুটি আমার রান্না হয়ে যায়। তারপরে দুপুরবেলা খাওয়ার আগে আবার পাট পাতার বড়া করব। বেসনটা গুলে রেখে দেবো, চালের গুঁড়ো দিয়ে বেসন দিয়ে গুলে রেখে দেবো। পাট শাকটা বেছে ধুয়ে রেখে দেবো, খাওয়ার সময় ভেজে নেব। তো এখন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো নামিয়ে নেব, দিয়ে আলুটা দেব। চলো তাহলে আলুটা কড়াইতে দিয়ে নিই। এই দেখো, দুটোতেই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একবারে দুটো তরকারি বসবে। প্রথমে এখানে আলুটা দিয়ে দেবো, এটাই হবে আলু পটলের তরকারি। এবার দিয়ে দেবো আলুর তরকারি করে আলু। একসাথে তো ভাজা হয়েই গেছে। দেখো এখানে আছে কোল্ড ড্রিঙ্কস। এই দেখো, দুটো তরকারির জন্য মশলা রেডি করে নিয়েছি। এটা হচ্ছে আলু পটলের তরকারির জন্য, আর এটা হচ্ছে আলুর তরকারির জন্য। দুটোতে একই মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দুটোতে একই, কিন্তু পরিমাণে এটাতে কম যাবে যেহেতু অল্প তরকারি, আর এটাতে বেশি যাবে একটু।
তাই দুটোর মধ্যে তুলেছি, তা না হলে মশলা পরিমাণ কম বেশি হয়ে যায়, ওই জন্য দুটোতেই তুলে নিয়েছি। এই যে এদিকে আমার মোটামুটি আলু ভাজা হয়ে গেছে, এটাতেও হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি লবণও দিয়ে দিই, এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পটলগুলো, পটলগুলো দিয়ে একটু কষাবো। কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর এখানে তো মশলা দিয়ে দিয়েছি, লবণটাও দিয়ে দিয়েছি পরে। এটাও একটু কষানো হবে, তারপরে জল দিয়ে দেবো। এই দেখো এখানে দুটো তরকারি ফুটছে। এই যে এদিকে উচ্ছের তরকারি, পটলের তরকারি, আর এখন আমি এখানে আছে পাট শাক, পাট শাকগুলো বেছে নেব। চলো দেখো, দেখেছো পাট শাকগুলোর অবস্থা, কবে এনেছে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে একসাথে এত সবজি এনেছে, কোনটা ছেড়ে কোনটা খাবো এই করতে করতে নষ্ট হয়ে গেছে পাট শাকগুলো। তাও খাওয়া যাবে। ভালো ভালো বড় বড় দেখে নেব বড়া করার জন্য। এগুলো বেশ বড় আছে। পাট পাতার বড়া খেতে বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও তো। আমি তো নতুন আজকে ব্লগ শুরু করছি, তোমাদের তো বলাই হয়নি যে আমার সংসারে কে কে আছে। আমার সংসারে আছে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে, আর আছে আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই অসুস্থ একদমই, বিছানায় একদম, সব কিছুই বিছানাতেই, বুঝতেই পারছো। আর আছে আমার বাড়িতে, আমরা একসাথে 3 যা একই বাড়িতেই থাকি, তাদের ছেলে বৌমারা আছে, সবাই একসাথে মিলেমিশেই থাকি। এই হচ্ছে আমাদের সংসারের লোকজন। আমাদের ফ্যামিলিতে মোট আমরা আমাদের ঘরে আছি 5 জন। আমার বড় জায়ের ঘরে আছে 7 জন, আর আমার মেজো জায়ের ঘরে আছে 3 জন। বড় জায়ের ঘরে 7 জন, 2 ছেলে, 2 বৌমা, 6 জন, 7 জন, 8 জন। এখন আরেকটা পুচকু হয়েছে, 8 জন আমাদের ঘরে। তাহলে কজন হচ্ছে? 8 আর 5-এ 13, 16। আমাদের বাড়িতে 16 জন মেম্বার মোট। তাহলে আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো। আশা করি তোমাদের ভালো ভালো ব্লগ দিতে পারবো। এখন প্রথম প্রথম হয়তো সবাইকে দেখাতে পারবো না, সবাই ক্যামেরার সামনে আসতে একটু অন্যরকম আর কি, বুঝতেই পারছো, আসতে চাইবে না। পরে আস্তে আস্তে হয়তো হবে। তো তোমরা এখন আমার সাথে থেকো। চলো, আমার বাঁচা হয়েও গেল, বেশি হয়নি, খারাপ পাতা ঝরে গেছে। যেগুলো ভালো পেয়েছি সেগুলো নিলাম, এতগুলো লাগবেও না বড়া করতে, যে কটা লাগবে করব।
দেখি ওদিকে তরকারি কি হলো। চল, এই দেখো আমার আলু পটলের তরকারি। এই যে দুটো বাটিতে রেখেছি, একটা রাতে একটা দুপুরে, আর এটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি। আর এখানে এই যে বাসনগুলো জমা করেছি, এই বাসনগুলো এখন মাজবো। চলো তাহলে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। স্নান ফান করে চলে এসেছি, বড়া ভাজা হচ্ছে এখানে এখন। আমি কি কি নিয়েছি খেতে, আজকে দুপুরে কি কি আছে সেটা বলে নিই, সেটাই তো বলা হলো না। নিয়েছি হচ্ছে ভাত, এখানে আছে মোচার ঘন্ট, এখানে আছে ডাল, উচ্ছে আলুর তরকারি, এখানে আছে পাঁপড়, আর দুটো পাটপাতার বড়া, আলু পটলের তরকারি, এখানে আছে চাটনি। আর এই মোচার ঘন্টটা আমি করিনি, আমার যা দিয়ে গেছে, ছোলা দিয়ে বাদাম দিয়ে মোচার ঘন্ট করেছে। তাহলে চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এখন বাজে রাত 9:30, রাত্রেবেলা। এখন আমি এসছি রান্নাঘরে, একটু কাজ আছে। আবার খেলাম ভাত, আর এইদিকে ছানা করেছি, তা আগে করে রেখেছিলাম বাবার জন্য ছানা। মানে আমার শ্বশুর আছে রাতে খানা খায়, একটু ছানাই খায়, আগে মুড়ি খেতে ছানার সাথে, এখন মুড়িটাও খায় না। ছানা দিয়ে চিনি দিয়ে রেডি করে নিয়েছি, এখন বাবাকে খাওয়াতে যাবো। এই যে বাবা শুয়ে আছে, বাবাকে এখন খাইয়ে দেবো। আর সারাদিন রাতে শুয়েই থাকে, বুঝতেই পারছে, এখন উঠতেও পারে না বিছানা থেকে, খেতে তো পারেই না। 3 বেলায়, সকালে দুপুরে রাতে বা সন্ধ্যের সময় যাই খাক, ওটাই খাই, নিজে হাতে কিছু খেতে পারে না। যা হয় আর কি, বয়স হলে, এই বয়সে সবারই এরকম হয়। এখন আমাদেরই যত্ন করে খেয়াল করে রাখতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।